শুরু করছি। আজকে সবার সভাপতি, উপস্থিত জ্ঞানী গুণীজন এবং উপস্থিত আমার মা ও বোনেরা ও ছোট ছোট বাচ্চারা, এছাড়া জ্ঞানেশ্বর আশ্রমের মাননীয় সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি এবং সহকর্মীবৃন্দ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রেণীগতভাবে স্নেহ, ভালোবাসা, প্রেম, মমতা আমি জ্ঞাপন করে দু চার কথা বলবো। আপনারা জানেন, আমাকে দেখেই বুঝতে পারছেন আমি একজন মুসলিম। তাছাড়া রোজার মাস চলছে, রমজান মাস চলছে, আর দরগা শরীফ কমিটির সেক্রেটারি নাতে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন কাজ ফেলে রেখে শুধু এই জ্ঞানেশ্বর আশ্রমের ভালোবাসার টানে, আপনাদের ভালোবাসার টানে সব কাজ ফেলে রেখে কিছুক্ষণের জন্য আমার এখানে আসা। এই জ্ঞানেশ্বর আশ্রম বিগত আমি 8-10 বছর থেকে এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। যারা ম্যানেজমেন্টে আছে তাদের সঙ্গে জড়িয়ে আছে এবং পরিচিত বিভিন্ন অনুষ্ঠান দরগা শরীফে এনারাও হাজির হন, আমিও হাজির হওয়ার চেষ্টা করি। শত কাজের মধ্যে দিয়েও বড় ভালো লাগছে যে এই গ্রামের মধ্যে এই জ্ঞানেশ্বর আশ্রম প্রতিষ্ঠিত হওয়ায় আমি জেনেছি যে এখানে যে সমস্ত সদস্যগণ আছেন তার মধ্যে অধিকাংশ যুবক ছেলেরা এতে এগিয়ে এসেছে। আজকের যুগে কোনো যুবক এই ধর্মীয় বা স্পিরিচুয়াল এডুকেশনের জন্য, আধ্যাত্মিকতার জন্য এগিয়ে আসবে, এটা ভাবা আজকে অমান্তর হয়ে গেছে, অবাস্তব হয়ে গেছে। তবুও জেনেছি যে এখানে সকালে সন্ধ্যায় বিভিন্ন রকম আহ্নিক বা প্রণয়ন, ধ্যান, বিভিন্ন যোগ আসনের ব্যবস্থা করা হয়েছে। খুব ভালো লেগেছে যে এই ব্যবস্থা আজকে শুধু এই জায়গায় নয়, গোটা ভারতবর্ষ থেকে আস্তে 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 উঠে যাচ্ছে। আমি যে মহারাজের নামে জ্ঞানেশ্বর আশ্রম, এই মহারাজের বেশ কিছু বই, পত্রিকা, ম্যাগাজিন আমি পড়াশোনা করেছি, জেনেছি। আর এই জানার মধ্যে দিয়ে দেখেছি একটা কথাই আপনাদের কাছে কিছুক্ষণের জন্য আছি, চলে যাব, খুব ছোট্ট করে বলি যে আপনার যে জীবনটা মূল্যায়ন করতে শিখুন। আমাদের জীবনকে যদি আমরা মূল্যায়ন করতে যদি না শিখি, তাহলে মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো তফাৎ আমরা বুঝতে পারবো না। মানুষই তার মূল্যায়ন করে বুঝতে পারে তার ইতিহাস, মানুষ জানতে পারে যে কি করতে হবে, কি করতে হবে না। কিন্তু পশু পক্ষী, কীট পতঙ্গ এরা কিন্তু জানে না, এরা মূল্যায়ন করতে জীবনকে জানে না। যদি জানতো তাহলে মানুষের সঙ্গে তফাৎ হতো না। কথা ঠিক না বেঠিক? আমাদের জীবনটাকে মূল্যায়ন করতে হবে। আমি সকাল থেকে রাত পর্যন্ত, খুব সংক্ষেপে বলছি, যে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করলাম, কতটা ভালো কাজ করলাম, কতটা খারাপ কাজ করলাম, এর হিসাব নিকাশটা যদি একবার করে দেখি তো মাইনাস প্লাস হয়ে গেলে আপনি স্বর্গে যাবেন কি প্যারাডাইসে যাবেন কি জাহান্নামে যাবেন, ও ফলাফল আপনার হাতেই এসে যাবে। আসবে না? আসবে না? আসবে। জ্ঞানেশ্বর মহারাজ সকলের মনের মণিকুঠায় আছে, থাকবে। তার কর্মযজ্ঞের মাধ্যমে, তার জ্ঞানের মাধ্যমে, তার দয়া, মায়া, প্রেমের মাধ্যমে এই মানুষের অন্তরে সে স্থান করে নিয়েছে। স্থান করে নিয়েছে না নেয়নি?
যদি না নিত, এখানে তো যাত্রা থিয়েটার সিনেমা কোনো আসেনি, কোনো আর্টিস্ট তো আসেনি, এত মানুষ আপনারা তাহলে বসে কেন? কিসের টানে, কার জন্য, কার ভালোবাসা, কার প্রেমে? সেটা শুধু একমাত্র ওই জ্ঞানেশ্বর মহারাজের প্রেমে ভালোবাসায় আপনারা এখানে বসে আছেন। কথা ঠিক না ব্যক্তি? তার সাথে সাথে বলবো সেটা হলো এই যে আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে, আমাদের বাড়িতেও মহারাজ আছে। প্রত্যেক ছেলের জন্য তার মা এবং বাবা এ একটা মহারাজ, হ্যাঁ কি না? এই মহারাজকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে তার আশীর্বাদ যদি থাকে, দেখবেন তিলে 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 আপনি কত দূর এগিয়ে চলে গেছে। সাধন মার্গের সম্বন্ধে যতটুকু আমার জ্ঞান, স্পিরিচুয়াল এডুকেশনের সম্বন্ধে যতটুকু আমার জ্ঞান, আধ্যাত্মিক সম্বন্ধে আমার যতটুকু জ্ঞান, এছাড়া বিভিন্ন যে আমি আশ্রম, ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন আশ্রম এবং এই জ্ঞানেশ্বর আশ্রম বা অন্যান্য বিভিন্ন আশ্রমে আমি যে বিভিন্ন কনফারেন্সের মধ্যে যাই, তাতে আমি দেখেছি বিভিন্ন বক্তার কাছ থেকে কোনো ছেলের বাবা মা যদি খুশি না হয় তো উপরওয়ালা কোনোদিন খুশি হবে না। হবে? পৃথিবীর ইতিহাস বলছে যে যত মহাপুরুষ এসেছেন, যত মহামানব এসেছেন, বড় বড় সায়েন্টিস্ট এসেছেন, বৈজ্ঞানিক এসেছেন, দার্শনিক এসেছেন, কবি এসেছেন, সাহিত্যিক এসেছেন, রাজনীতিবিদ এসেছেন, তার পিছনে একজন না একজন কারো আশীর্বাদ হাত রয়েছে। আর সেটা অ্যানালাইজ করে দেখা গেছে সেটা হয় বাবা নয় মা, সেটা বাবা মায়ের হাত রয়েছে। সেই অ্যানালাইজ করে দেখা গেছে ভারতবর্ষের জমিনে মিসাইল ম্যান বলে যাকে আখ্যায়িত করা হয়, এপিজে আব্দুল কালাম, নাম শুনেছেন তো? যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, তিনি বলছেন আমার মা বেশি শিক্ষিত ছিল না, খুব একটা লেখাপড়া জানতো না, কিন্তু আমার মা প্রতিদিন আমাকে ভালোবাসা দিয়ে আমাকে এই পড়াশোনার পথটাকে এগিয়ে নিয়ে গেছে। আজ যদি আব্দুল কালাম ভারতবর্ষের যদি 1 নম্বর কোনো নেতা হয়ে থাকে, মানুষ হয়ে থাকে সিরিয়ালে, তো সেটা আমার মায়ের আশীর্বাদ বলুন। কিন্তু আপনি আমি সাধক রামপ্রসাদ নিশ্চয়ই আপনারা দেখেছেন, সিরিয়াল চলছে, তাই তো নাকি? সেই সিরিয়ালে দেখবেন যে তার নিজের বংশের মধ্যে তার উপর কিভাবে অত্যাচার, অবিচার, অনাচার, উৎপীড়ন, উচ্ছৃঙ্খলা করা হয়েছে, তবুও কিন্তু তার বাবা মায়ের আশীর্বাদ নিতে সে ভুলেনি। এবং তার শেষ বক্তব্য এটাই যে তার এই এগিয়ে যাওয়ার পথে তার মা এবং বাবার আশীর্বাদ রয়েছে। কিন্তু আজকে আমরা কিন্তু আমাদের বাবা মাকে কিন্তু ভুলে গেছি, বাবা মাকে ভুলে গেছি। এই বাবা মাকে ভুলে যাওয়া ঈশ্বরকে ভুলে যাওয়া সমান। পৃথিবীর আমার জ্ঞানের যতটুকু আছে সেই দিয়ে বলি যে পৃথিবীর কোনো এমন শক্তি তৈরি হয়নি যে বাবা মায়ের আশীর্বাদ ছাড়া আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কথা ঠিক না ঠিক? তাহলে সেই বাবা, সেই মা, যে মা তোমাকে আঙুল ধরে এই পথটা শেখালো, চলালো, গুটি গুটি পায়ে প্রথম মাই কিন্তু তাকে চালিয়েছে। কথা ঠিক না ঠিক? প্রথম কথা যদি কেউ বলিয়ে থাকে তার প্রধান শিক্ষক হয়ে মাই তাকে প্রথম শিক্ষা তাকে দান করেছে, জ্ঞান তাকে দান করেছে, অক্ষর তাকে দান করেছে, প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে ইষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরেছে এবং তাকে চলার পথে সুগম করে দিয়েছে। সেই মাকে যদি কেউ ভুলে যায়, সেই মাকে যদি কেউ লাথি মারে, সেই মায়ের স্থান যদি ওই উঠানের মধ্যে যদি হয়, আমি প্র্যাকটিক্যাল লাইফে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমার কানেক্টেড, আপনারা অনেকেই জানেন, ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমার কানেক্টেড। আমি দেখেছি আমার নিজের চোখে, এই পাঁচলা থানা, উলবেড়িয়া, সেংগ্রাইল, আমতা থানা, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি দেখেছি। সেখানে দেখেছি যে ছেলে বৌমা আছে ঘরের ভিতরে আর বুড়ো বুড়ি আছে উঠানের মধ্যে। এই কনকনে শীত, এই কনকনে শীতে, যে শীতেতে মানুষ চলতে পারে না, দাঁড়াতে পারে না, বসতে পারে না, জল খেতে পারে না, এত ঠান্ডা, আর সেখানে একটা প্লাস্টিক কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, সে বুড়ো বাপ মা সেইখানে তার জায়গা হয়েছে।
আর ছেলে বৌমা নাতি পোতা সব ভিতরে রয়েছে। এইটাই যদি সমাজ হয়, এইটাই যদি আদর্শ হয়, এইটাই যদি নীতি হয়, এইটাই যদি আমাদের চলার পথে পাথেও আমরা মনে করি, আমি মনে করি জীবনে কোনোদিন আপনি আধ্যাত্মিক জগতে উন্নতি করতে পারবে না। আপনার পাপ হবে 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 এবং আপনি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকে আপনি বুঝতে পারছেন না, আগামীকাল আপনি বুঝতে পারবেন। যদি স্বর্গ যদি পেতে চান, জানতে চান, বুঝতে চান, মা বাপের কাছে চলে যান, মা বাবার কাছে সেবা করুন, তার সাথে সাথে আপনি ধ্যান করুন, যোগাসন করুন, আহ্নিক করুন, যা পারেন করুন, দেখবেন তত্ত্ব দিয়ে একদিনের ক্রোশ মধ্যে 10 দিনের ক্রোশ আপনার পূরণ হয়ে গেছে। মা বাবা খুশি, তাহলে জেনে রাখবেন সকল দেবতা 33 কোটি দেবতা আপনার জন্য খুশি হয়ে যাবে। আমি একটা সেই দিন বিভিন্ন রামায়ণ মহাভারত বা বিভিন্ন জিনিস পড়ছিলাম, সেই দিন শিবপুরাণের মধ্যে সেই দিন দেখি, যাই হোক একটুখানি খালি ধৈর্য রাখুন। শিবপুরাণের মধ্যে আমি দেখলাম সেই দিন যে শিব আর দুর্গা, শুনতে পাচ্ছেন আওয়াজ তো? শিব আর দুর্গা বসে আছে সিংহাসনে, গজমতির হাত দুর্গার গলায় শোভা পাচ্ছে। এমন সময় কার্তিকের লোভ হলো, কার্তিক ওনার ছেলে, ওনার লোভ হলো যে ওই গজমতি হাতটা মা যদি আমাকে দেন তাহলে খুব ভালো হয়, বুঝতে পেরেছেন? এমন সময় সেখানে গণেশ বসেছিল। শিব দেখলো যদি একে দিয়ে দেওয়া হয় তাহলে গণেশ ব্যথা পাবে, এটাও আমার ছেলে, এটাও আমার ছেলে। তো সঙ্গে সঙ্গে উনি একটা পলিসি খাটান, সেটা কি যে 33 কোটি দেবতাকে, 33 কোটি দেবতাকে তুমি প্রণাম যে আগে করে আসবে তাকে এই গজমতির হাতটাকে দান। এখন স্বাভাবিকভাবে কার্তিকের বাহন এটা আপনারা জানেন, কার্তিকের বাহন কি? তো সে জানে যে আমি মৌরে করে যাবো, 33 কোটি দেবদেবী যা আছে তাদেরকে প্রণাম করে আমি ঠিক আসতে পারবো। কিন্তু গণেশের বাহন হচ্ছে ইঁদুর। গণেশ একে মোটা, একে তার কুড়ি অনেক মোটা। কার্তিকের বাহন হচ্ছে ময়ূর। কার্তিক ভাবলো যে এই ময়ূরে করে আমি 33 কোটি দেবতাকে প্রণাম করে আসতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু আমার ভাই গণেশ তিনি এমনি মোটা, আর তার বাহন হলো ইঁদুর, অতএব ইঁদুরে করে সে যেতেও পারবে না, আসতে পারবে না, অতএব গজমতির হাতটাই আমার। এই চিন্তা করে কার্তিক বেরিয়ে পড়লেন 33 কোটি দেবতাকে প্রণাম করার জন্য। প্রণাম করে আসছে, রাস্তাঘাটে সবসময় লক্ষ্য করে দেখছে যে গণেশের সঙ্গে দেখা হয় কি না, কিন্তু দেখে যে কোথাও গণেশের সঙ্গে দেখা হয়নি। উনি যখন ফিরে এলেন, ফিরে এসে দেখলেন, এটা আপনারা জানেন, আমি খালি মনে করিয়ে দিচ্ছি আপনাদের, উনি যখন ফিরে এলেন, ফিরে এসে দেখেন যে গণেশ বসে। তো সঙ্গে সঙ্গে কার্তিক বললেন, বাবা এটা কীরকম হলো? আমি তো 33 কোটি দেবতার কাছে প্রণাম করে এলাম, কিন্তু কোথাও আমার সঙ্গে রাস্তায় দেখা হয়নি এই গণেশের। তো যেহেতু কোনো জায়গায় দেখা হয়নি, তো ও সবার আগে কিভাবে প্রণাম করে এখানে এসলো? নাকি ও যায়নি? ওর বাবা বললেন, কার্তিক তোমার অনেক আগেই এই গণেশ 33 কোটি দেবতাকে প্রণাম করে, 33 কোটি দেবতাকে প্রণাম করে এখানে বসে আছে। এটা কি করে সম্ভব? আপনি কিভাবে বললেন এটা সম্ভব? সঙ্গে সঙ্গে বললেন,
যে তুমি সবাইকে কি প্রণাম করেছো? বলল হ্যাঁ। বলল এখনো আমি এবং তোমার মা বাকি আছি, আমি এবং তোমার মা এই দুজনে বাকি আছি। অতএব তুমি দুজনকে এখনো প্রণাম করো না। গণেশ যেতে পারেনি, কিন্তু 7 বার প্রশিক্ষণ করে 7 বার ঘুরে আমাকে প্রণাম আর তোমার মাকে প্রণাম করে ওখানে বসে আছে। তুমি কি জানো না যে বাবা মাকে যদি 7 বার প্রশিক্ষণ করা হয় এবং তারপর প্রণাম করা হয়, ও 33 কোটি দেবতাকে প্রণাম করার সমতুল্য হয়ে যায়? বলবেন না ঠিক না বেঠিক? হ্যাঁ বাবা, আপনি আমি কবার প্রণাম করেছি? হ্যাঁ বাবা বললেন আমার কাশিটা বেড়ে গেছে, 5টা টাকা দে। কেন না? ওষুধ নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমার যদি মনে থাকে আমি নিয়ে আসবো, এখন খুচরো টাকা নেই। আমরা এড়িয়ে যাই। চায়ের দোকানে হয়তো 2 কাপ চা খেয়ে ফেলেছে, ছেলের কানে খবর চলে গেছে যে তোমার বাবা 2 কাপ চা খেয়ে ফেলেছে, 10 টাকা দাম হয়ে গেছে। ছেলে বাড়িতে এসে বাবাকে বকাবকি করছে, তোমার লজ্জা করে না? তুমি ধারে চা খেয়েছো, আমাকে সে বলছে। এমন ঘটনা ঘটে না ঘটেনি? ঘটে তো। যদি ঘটে থাকে, আপনি কিন্তু ভুলে গেলেন আপনার বাবা কিন্তু মুটে হয়ে তার নিজের স্বপ্নকে চুরমার করে দিয়ে আপনার স্বপ্নকে দ্রুতগামীতে এগিয়ে নিয়ে যাবার জন্য, আপনার স্বপ্নকে পূরণ করার জন্য আপনার বাবা মুটে থেকে মেথর থেকে যে কোনো কাজের জন্য তারা এগ্রি হয়ে গেছে, শুধু আপনার সুখের জন্য, আপনাকে মানুষ করার জন্য। আপনি কিন্তু ভুলে গেলেন সেসব কথা। যেদিন আপনার আওয়াজ ছিল না, যেদিন আপনার বলার ক্ষমতা ছিল না, যেদিন আপনার কান্না ছাড়া কোনো আওয়াজ ছিল না, মায়ের হৃদয়ে এমন একটা উপরওয়ালা তার সাইকোলজি দিয়ে দেওয়া হয়েছে, মায়া মমতা দিয়ে দেওয়া হয়েছে। মা বুঝতে পেরেছে ছেলে আমার কোলে উঠবে বলে কাঁদছে, ছেলে আমার অসুখ করেছে এই জন্য কাঁদছে, ছেলে ঘুরবে বলে কাঁদছে, ছেলের পেশাব করেছে বলে কাঁদছে, ছেলের পেটে যন্ত্রণা হচ্ছে বলে কাঁদছে। মা কিন্তু ডাক্তার নয়, মা কিন্তু সায়েন্টিস্ট নয়, মা কিন্তু সাইকোলজি জানে না, কিন্তু উপরওয়ালার এমন একটা দান, মা কিন্তু বুঝতে পেরেছে আমার ছেলের কি চায়, কেন কাঁদছে, কি জন্যে কাঁদছে। এটা উপরওয়ালার একটা গিফট। উপরওয়ালার এটা একটা গিফট মাকে দেয়া হয়েছে। সেই মা বুঝতে পেরে লালন পালন করে আপনাকে আঙুল ধরে চলা শিখিয়েছে, খাওয়া শিখিয়েছে, বলা শিখিয়েছে। বইয়ের ভাষা এবিসি থেকে আরম্ভ করে, কখ থেকে আরম্ভ করে প্রথম বাক্য যদি কেউ শিখিয়ে থাকে সেটা মা শিখিয়েছে। কথা ঠিক না বেঠিক? কাজী নজরুলের নাম শুনেছেন? কবি কাজী নজরুল। তিনি বলেছিলেন এই 200 শিক্ষক একটা ছেলের জন্য যদি রাখা হয়, কি বলেছিলেন? 200 শিক্ষক একটা ছেলেকে মানুষ করার জন্য যদি রাখা হয়, তার চেয়ে তো বেশি কাজ করবে একজন মা। তার চেয়ে বেশি কাজ করবে একজন মা। সেই মাকে আপনি বললেন তুমি কিছু বোঝো না, বাবাকে বললেন তুমি কিছু বোঝো না, মাকে বললেন যাও তুমি ওখান থেকে থাকবে, মানুষজন আসবে, তোমার এই কাপড় পরে বাইরে এসো না, তুমি এখান থেকে চলে যাও। মা চোখের জল মুছতে মুছতে, কাঁদতে কাঁদতে সেই মা সেই বাবা ঘর থেকে বেরিয়ে গেল। আপনি ভালো কাজ করলেন? হ্যাঁ বাবা, ভালো কাজ করলেন। যদি এইটাকে ভালো কাজ বলে থাকেন তো আমার বলার কিছু নেই। এইটাই কিন্তু সমাজে ঘটছে, প্রায় ঘটছে। তাই যারা আজকে এই জ্ঞানেশ্বর আশ্রমের যারা সদস্য আছে বা যারা ভক্ত আছেন, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ যে বাবা মাকে কোনোদিন কাঁদাবেন না, বাবা মার সঙ্গে কটু কথা বলবেন না, বাবা মায়ের চোখের জল ফেলবেন না, বাবা মায়ের মনে দুঃখ দেবেন না। জানেন না ও বাবা মায়ের ধাক্কা দেওয়া নয়, ও আপনি উপরওয়ালাকে ধাক্কা দিয়ে দিয়েছেন। বাবা মায়ের চোখের জল ফেলে দেওয়া মানে আপনার জন্য অবধারিত হয়ে গেছে জাহান্নাম অর্থাৎ নরক। ও যতই আপনি তপস্যা করুন, ধ্যান করুন, সাধনা করুন, যে মার্গেই আপনি যান না কেন, আপনার কোনো মার্গে কাজ হবে না। বলার তো সময় নেই, অল্প টাইমের মধ্যে নিয়েছি। শুধু এইটুকু বলতে চাই, বাবা মাকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, মানুষের সেবা করুন। আমরা সকলেই বলি জীবকে সেবা করা, শিবকে সেবা করা, এটা বলি না? বলি না? হ্যাঁ মা, যদি জীবকে সেবা করলে যদি শিব সেবা হয়,
এইটাই যদি আমরা মেনে নিই, তাহলে আপনার শ্বশুর শাশুড়ি কি জীব নয়? আপনার বাবা মা কি জীব নয়? ওটা জীবের বাইরে জানোয়ার নাকি? যে তাহলে তাদের অবস্থা এমন কেন? তাদের করুণ এমন অবস্থা কেন? তাদেরকে রাতের বেলা অনেক সময় খেতে দেওয়া হয়নি। বয়স হয়ে গেছে, তুমি খেলেই পায়খানা করবে, তুমি পেশাব করে ফেলবে। রাতে খাওয়া অনেক ঘরে বৌমারা বন্ধ করে দিয়েছে। জেনে রাখুন, যত বড়ই আপনি পুজো দেন, যে কোনো পৃথিবী, যে কোনো মন্দিরে যান, গির্জায় যান, মন্দিরে যান, মসজিদে যান, দরগায় যান, যে চুরি যান না কেন, যাই করুন না কেন, যদি আপনি শ্বশুর শাশুড়ির ওপর অত্যাচার করেন, অনাচার করেন, অবিচার করেন, লাঞ্ছিত করেন, বঞ্চিত করেন, জেনে রাখবেন আপনার জন্য ঠিক ওইভাবে উপরওয়ালা লাঞ্ছিত বঞ্চিত করে দেবে। এতে কোনো সন্দেহ নেই। বাবা মাকে যদি কেউ কষ্ট দেয়, সে কষ্ট মহাপাপ, এর চেয়ে তো বড় মহাপাপ আর কিছু নেই। জীব সেবা যদি শিব সেবা হয়, তাহলে এদেরকে কেন লাথি মারা, এদেরকে কেন বের করে দেওয়া, এদেরকে কেন যত্ন নেওয়া হয়নি? ভারতবর্ষ স্বাধীন হয়েছে আর ৭৬ বছর, কত বছর? ৭৬ বছর ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে। আপনারা বলুন, এই ভারতবর্ষের বুকে লক্ষ লক্ষ বৃদ্ধাশ্রম আছে না নেই? আরে বলেন না, হ্যাঁ কি না? আমতায় রয়েছে, বাগনানে রয়েছে, আপনার ওই এতে খান্না বলে যে জায়গাটা, এইখানেই রয়েছে আমাদের গ্রামের পাশে। হ্যাঁ, আচ্ছা বলুন তো, এই বৃদ্ধাশ্রমগুলো কারা আছে? কারা আছে? কারা আছে? বাবা মায়েরা আছে না? কার বাবা মা? হয় উকিলের, নয় ডাক্তারের, নয় ব্যারিস্টারের, নয় একজন শিক্ষকের, নয় একজন ব্যবসায়ী, নয় একজন বড় কবি বা সাহিত্যিক বা বড় বড় লোকের ধনী সম্প্রদায়ের মানুষের বাবা মা গুলো ওইখানে পড়ে আছে। কথা ঠিক না বেঠিক? এই যারা খেটে খায় না, এই মাঠে ঘাটে যারা এই কৃষি কাজ করে, তাদের বাবা মা দেখা যাবে যে 2% বুঝি ওখানে নেই। যত আছে ধনী লোকের, এরা বলে আমরা শিক্ষিত, এরা বলে আমরা জ্ঞানী, এরা বলে আমরা অনেক এডুকেশন করেছি, এরা বলে আমরা অনেক কিছু বুঝেছি। আমার মনে হয় এরা কিছুই বুঝতে পারেনি। এরা যদি বুঝতো, তাহলে ওই মানুষগুলো বৃদ্ধাশ্রমের স্থান হতো না। স্থান হতো যদি বুঝতে হতো। অথচ ৭৬ বছর ভারতবর্ষ স্বাধীনতা পেয়ে গেছে। এই ৭৬ বছর স্বাধীনতা পেয়েও এখনো আমরা স্বাধীন হতে পারিনি। পারি? আমার সবচেয়ে ভালো লেগেছে জ্ঞানেশ্বর আশ্রম। এই জ্ঞানেশ্বর আশ্রম এর আগে আমি 10 বছর থেকে বেশি হবে প্রায় ওতপ্রোতভাবে জড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর যে এনাদের চিন্তা ভাবনা এবং এদের মহারাজের যে লেখা বই যা আছে, সেইখান থেকে আমি শুধু এইটুকুই বলতে চাই যে আপনার এই জ্ঞানেশ্বর মহারাজ, তার মধ্যে যদি সাম্প্রদায়িকতা না থাকে, তাহলে আমাদের মধ্যে কি সাম্প্রদায়িকতা থাকা উচিত? উচিত বলেন, হ্যাঁ কি না উচিত? তাহলে সাম্প্রদায়িকতাকে দূর করা আমাদের কর্তব্য, যদি আমরা মহারাজ বলে মেনে থাকি, হ্যাঁ কি না? তো এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন এবং যেভাবে এগিয়ে যাচ্ছেন আমি এর সাফল্য কামনা করি। আমার বক্তব্য দীর্ঘায়ু না করি আমি এখানেই শেষ করব। আর যাবার আগে শুধু বলবো যে বাবা মাকে কাঁদিয়ে কোনো ধর্ম হয় না, স্বামীকে কষ্ট দিয়ে কোনো ধর্ম হয় না। ও বাবা মা যেমন আপনার কাছে যেমন পবিত্র, কোনো বৌমা তার শ্বশুর শাশুড়ি তার কাছেও পবিত্র, হ্যাঁ কি না? অতএব আপনার ওই শ্বশুর শাশুড়ি বাবা মার চোখে যদি আপনি না দেখতে পান, তো আপনার যত ব্রত আছে, যত সাধনা আছে, যত কিছু যা কিছু করছেন, জপ তপ যা কিছু আননি, এ সমস্ত বিফলে যাবে যদি ওদের চোখের জল পড়ে। বুঝতে পারলাম কিনা জানি না। আমার মনে হয় এই কথাগুলো যদি আমরা মনে রাখি আর জীবনটাকে যদি একবার মূল্যায়ন করি যে আমার বয়স 40, আমার বয়স 50, আমার বয়স 60, আমার বয়স 10, তো আমি আমার জীবনে আমি কি করলাম, কি পেলাম, কটা প্লাস হলো, কটা মাইনাস হলো, ইকুয়াল টু কি এসে দাঁড়ালো, একবার হিসাব নিকাশটা করে দেখুন। যদি কোথাও গডমিল থাকে, যদি কোথাও ভুল থাকে, যদি কোথাও মাইনাস প্লাসে উল্টো পাল্টা থাকে, তো সেটাকে সংশোধন করে নেন। এখনো সংশোধনের রাস্তা আছে, হ্যাঁ কি না?
পৃথিবীর অবস্থা কিন্তু ভালো নয়, এই সারা বিশ্বের অবস্থা ভালো নয়, ব্রহ্মাণ্ডের অবস্থা ভালো নয়, গ্যালাক্সির অবস্থা ভালো নয়। এসব কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। 1 বছরের মধ্যে গ্যালাক্সি একটা নেমে আসছে, হয়তো পৃথিবী না ধ্বংস হয়ে যায়। নাসার বৈজ্ঞানিকরা তা সংকেত দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? এবং ভারতবর্ষের এমন একটা অবস্থা যে যেখানে কয়েকটা এরিয়া, যেমন বম্বের কিছু অংশ, উলবেড়ি আমাদের আছে, তার মধ্যে কিছু অংশ, বাংলাদেশের কিছু অংশ হয়তো মাটির তলায় ভেসে যেতে পারে, ঢুকে যেতে পারে, গর্ত হয়ে যেতে পারে। এই আধুনিক টেকনোলজির যুগেতে, এই যুগেতে আমরা যতই সভ্যতা মনে করি না, এটা সভ্যতা নয়, এটা সভ্যতা নয়। সেই সভ্যতা কোথায় গেল? আমার এই বয়স 68, যে 69 করছে, এই 69 বয়সে আমরা দেখেছি ছোটবেলায় মা, কাকিরা, জ্যাঠারা তারা কি করত? প্রায় লাল পেড়ে শাড়ি পরে একটা ধুজনিতে আলো নিয়ে, সন্ধ্যা প্রদীপ নিয়ে সেখানে সন্ধ্যা প্রদীপ দিতে যেত। ভালো লাগতো না? লাগতো না? প্রত্যেক দিন সকালে আহ্নিক করে সমস্ত কিছু পরিষ্কার করে গঙ্গা জল চারিদিকে দিয়ে মনের পবিত্রতাকে ফিরিয়ে আনত। তাদের মধ্যে একটা কৃষ্টি সভ্যতা ছিল। যত দিন যাচ্ছে মানুষ যেন সব হারিয়ে যাচ্ছে, সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ও টুপিওয়ালা, ও দাড়িওয়ালা, ও পাগড়িওয়ালা, ও গেরুয়াওয়ালা, এই দিয়েই এখন বিচার আর বিচার চলছে। এই বিচারের জানি না কবে শেষ হবে। তবে ধন্যবাদ জানাই যে আমাদের জ্ঞানেশ্বর আশ্রম সেদিক থেকে অনেক 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 বেশি উন্নত, যারা সাম্প্রদায়িকতাকে রক্ষার জন্য চেষ্টা করেছে, সমাজ সেবার জন্য তারা বিভিন্ন রকম এগিয়ে এসেছে, বিভিন্ন রকম স্পিরিচুয়াল এডুকেশনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা এগিয়ে এসেছে। এবং শুধু তাই নয়, ছোট ছোট বাচ্চাদের এই যে যোগ ব্যায়াম, যোগাসনের মাধ্যম দিয়ে তাদের স্বাস্থ্যকে সুন্দর করার জন্য তাদের প্রচেষ্টা তারা করেছে। এবং মা ও বোনেদের ধর্মীয় যে শিক্ষা, সেই শিক্ষার জন্য ক্লাসের ব্যবস্থা করেছে। জানি না আপনারা সেই ক্লাসে আসেন কিনা। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে জ্ঞানেশ্বর আশ্রমে মহিলার জন্য যে ক্লাস হচ্ছে এবং যে প্রণয়নের জন্য ক্লাস হচ্ছে, ধ্যানের জন্য যে ক্লাস হচ্ছে, সামাজিকতার কাজ করার জন্য যে ক্লাস চলছে, সেই সমস্ত জিনিসে আপনারা অংশগ্রহণ করুন। বছরেই একবার এসে হই হই করে এত কিছু করে লাভ হবে না। যদি আপনার জীবনটাকে যদি আপনি সাজাতে না পারেন, একবার মূল্যায়ন করবেন, একবার ভাববেন। আমার এই কথাগুলো সবার আগে বালিশে যাবার, ঘুমাবার আগে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন, কি চাইলাম, কি পেলাম, কি হলো, কতটা জমা হলো, কতটা খরচ হলো। হিসেবটা করলেই বোঝা যাবে যে আপনার জীবন কোনখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ কি না? আপনিই পারেন সেই জায়গা থেকে ফিরে আসতে, আপনিই পারেন সেই জায়গা থেকে ভালো অবস্থায় ফিরে আসতে, আপনিই পারেন আপনার জীবনকে সংশোধন করে নিতে, আপনি পারেন মহামানব তৈরি হতে। কেউ বলেনি যে রামকৃষ্ণ আর আসবে না, কেউ বলেনি যে সারদামণি আসবে না, কেউ বলে না বামাখাপা আসবে না, কেউ বলেনি যে দিমাদার আসবে না, কেউ বলেনি শ্রীমা আসবে না, কেউ বলেনি জ্ঞানী গুণী যারা আসবে না। অবশ্যই আসবে। আপনার ছেলে, আপনি ভালো হন, আপনার ছেলে ভালো হবে, আপনার ছেলে হয়তো আগামীকাল একজন মহামানব তৈরি হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনি ভালো হন, বীজ যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, গাছ সবল সুস্থ হবে না? হবে না? হবে না? হবে না? আপনাকে ভালো হতে হবে। আপনি যদি ভালো হন তবে আপনার ছেলের মঙ্গল হবে। আপনি যদি ভালো হন আপনার ছেলে সুন্দর হবে। আপনি কিন্তু যখন, শেষ কথা একটা বলে যাই, কথাটা এসে গেল মাথায়, আপনার ছেলে, আমরা ভালো চাই না? চাই না? আমাদের ছেলেদের মঙ্গল চাই না? চাই না? যদি চান, মা একটা কথা বলে রাখি, ছেলে আপনার কেজি 1-এ পড়ুক আর বিএ, এমএসসি, এমকম পড়ুক, যাই পড়ুক না কেন, ছেলেটাকে রাত 9টার মধ্যে খাওয়া দাওয়া সেরে তাকে ঘুমাতে দেন। আমি বৈজ্ঞানিক যুক্তি বলছি, তাকে ঘুমাতে দেন। ভোরবেলা 5টার সময় তাকে তুলুন, আপনিও উঠুন, বাচ্চাকেও তুলুন। ওই টাইমটাকে কি বলে? বম্বস্ত টাইম, বোম্বার টাইম যাকে বলা হয়। যখন ফজরের আজান হয়, ভোরবেলা একটা আজান হয় না মুসলিমদের, তো ওই টাইমটাকে কি টাইম বলা হয়? বম্বস্ত টাইম। ওই টাইমে দেখা যায়, ইতিহাস ঘাঁটলে, যে সমস্ত সাধু মনি ঋষিরা সমস্ত চান করতে বেরোতেন, শুদ্ধ হতেন এবং প্রণয়নের ব্যবস্থা করতেন। বুঝতে পেরেছেন? অতএব এই 5টার সময় উঠে আপনি আপনার চান টান সেরে ঠাকুর ঘরে যান এবং ঠাকুর ঘরে যে আহ্নিক করুন এবং ঠাকুর ঘরে যে আপনি আপনার কাজ করুন।
কিন্তু ছেলেটাকে সাথে নেন, ছেলেটাকে সাথে নেন। ছেলেটাকে কিছু সে যদি না পারে আপনার পাশে তাকে বসিয়ে রাখুন। আজকে সে বসে থাকবে, কাল আপনাকে অনুকরণ করে হয়তো যদি কিছু করে তো দেখবেন যে ওই ছেলে সংস্কার মুক্ত হবে, ওই ছেলে একদিন ধর্মের দিকে আসবে, ওই ছেলে একদিন জানার ইচ্ছা হবে যে স্পিরিচুয়াল এডুকেশনটা কি। বুঝতে পেরেছেন? অতএব ছেলেটাকে আপনি যেমন শুদ্ধ হবেন, ছেলেটাকে শুদ্ধ করার চেষ্টা করুন। আর কুমারচক জ্ঞানেশ্বর আশ্রমের সাফল্য কামনা করে আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই আমাদের